তো এই ক্ষেত্রে সাজেশন হলো অবশ্যই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াবো, কারণ অনেক সময় এইচএসসি বোর্ড পরীক্ষার যে প্রশ্ন হয় অনেক সময় প্যানিক মোডে চলে যাওয়ার কারণে আমাদের আটকে যেতে পারি। সো আমরা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি যদি বাড়াই, ওই টাইমে আমরা কিন্তু ওই যে কঠিন প্রশ্নগুলো আছে বা যেখানে আমি আটকে গেছি ওটা আমরা ওভারকাম করে আসতে পারবো। আর এক্ষেত্রে আমি একটা চুরি বিদ্যা তোমাদের শিখাই, যদিও এটা আমি পরীক্ষায় যদি অ্যাপ্লাই করতে বলবো না, বাট যদি ধরো যে আর কোনো উপায়ই নেই, তুমি অন্য দেখতেও পারতেছো না, উপায়ও নেই, এখন তোমাকে তো ম্যাথে ভালো মার্ক তুলতে হবে বা একটা ম্যাথ কেন ছাড়ি দিয়ে আসবা। তো এই ক্ষেত্রে আমি এটা আমার একটা বন্ধুর থেকে শিখছিলাম। বন্ধু আমার ক্লাস 10-এ থাকতে আমাদের উপপাদ্য ছিল, তো উপপাদ্যের প্রমাণেও আটকে গেছিলো, মাঝের 2-3 লাইনেও পারতেছে না, 2-3 লাইন যাওয়ার পর ওরা খেয়াল নেই। এখন পরীক্ষার আছে 5 মিনিট, ও আমাকে বলছে বন্ধু দেখা। আমি বন্ধুকে দেখাইলাম, তো বন্ধু করলো কি, যেহেতু আর 5 মিনিটের মতন সময় আছে, সারও হলো খুব করা, ওই শুধুমাত্র লাস্টের 3টা লাইন তুললো আমার, আর যে প্রমাণটা আছে ও প্রমাণটা তুলে লাস্টে প্রমাণিত লিখে দিল। সব থেকে মজার কথা হলো ওই বন্ধু কিন্তু ফুল মার্কসই পাইছিল। আমাদের যখন এইচএসসি বোর্ড পরীক্ষার খাতা কাটে তখন অনেক সময় হয় কি, সারা শুধুমাত্র উত্তরটা দেখে আর উত্তরের আগে যে 2-3টা লাইন আছে না, ওগুলা চেক করে, পুরো ম্যাথটা দেখে না যে তুমি কিভাবে করছো। সো যখন দেখো যে একদমই তুমি পারতেছো না, তখন যান বাঁচানোর জন্য এটা করতে পারো, বাট এটা সবসময় কাজে দিবে এমন কোনো কথা নাই, যদি লাকে থাকে তাহলে কাজে দিতে পারে। সো মেইন কথা হলো যে আমাদের ম্যাথ নিজে নিজে করতে হবে, বোর্ডে যেগুলো আসছে ওগুলো করতে হবে, টেস্ট পেপারের মধ্যে যেভাবে ঘুরায় দেওয়া হয়েছে বা পেঁচায় দেওয়া হয়েছে ম্যাথগুলো, ওগুলো হলো আমাদেরকে একটু ফলো করতে হবে। সো ঠিক আছে, আসসালামু আলাইকুম।